অলরাইট ভিউয়ার্স, আজকে যে গাড়ি রিভিউ করব দেখতে পাচ্ছেন, যারা একটা ফ্রেশ কন্ডিশনের কম বাজেটের মধ্যে টয়োটা অ্যালিয়ন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি হতে পারে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাড়ি, 2004 মডেল, 8 রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু লং টার্ম পর্যন্ত আপডেট পেয়ে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি যে গাড়ি রিভিউ করছি দেখতে পাচ্ছেন টয়োটা অ্যালিয়ন গাড়ি। তো যাদের কম বাজেটের মধ্যে অ্যালিয়ন গাড়ি প্রয়োজন ছিল তারা দেখতে পারেন। যে গাড়িটা রিভিউ করছি 2004 মডেল, 2008 রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু লং টাইম পর্যন্ত আপডেট পাবেন। মানে একটা নতুন পেপারস আপডেট করলে যেমন 1 বছর আপডেট পান, ঠিক প্রায় 1 বছরের কাছাকাছি কিন্তু এই গাড়িটার পেপারস আপডেট পেয়ে যাবেন। আর আজকের এই গাড়ি কিন্তু সোহান মোটরসের কালেকশন। বরাবরই বলে থাকি সোহান মোটরস কালেকশন মানে ধামাকা কালেকশন। ঠিক আজকে কিন্তু সোহান মোটরস থেকে ধামাকা একটি গাড়ি নিয়ে হাজির হয়েছি, কারণ গাড়িটার ইন্টেরিয়র, এক্সটেরিয়র, এসি কন্ডিশন এবং ইঞ্জিন, সাসপেনশন, এক কথায় ওভারঅল 100% বলতে পারি ভালো অবস্থায় আছে। তো কথা না বলি, আজকের গাড়ি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আকাশ ভাষায় কথা বলে। অলরাইট ভিউয়ার্স, আজকে যে গাড়ি রিভিউ করব দেখতে পাচ্ছেন, যারা একটা ফ্রেশ কন্ডিশনের কম বাজেটের মধ্যে টয়োটা অ্যালিয়ন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি হতে পারে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাড়ি, 2004 মডেল, 8 রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু লং টার্ম পর্যন্ত আপডেট পেয়ে যাচ্ছেন। তো আজকের গাড়ি সম্পর্কে জানবো আকাশ ভাষায় কথা বলে। ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না? ভাইয়া তো গাড়িটা কি অবস্থা মূলত সেটা বলবেন। গাড়ির অবস্থা ওভার ফ্রেশ ভাইয়া, একদম যে দেখবে কোনো কথা বলতে হবে না তার। আচ্ছা, মানে গাড়ি পছন্দ হবে, বাট দামে যদি এখন পছন্দ না হতে পারে, বাট গাড়ি পছন্দ হবে। আচ্ছা, ইনশাআল্লাহ। তো যাদের পছন্দ, যেহেতু দূর দূরান্ত থেকে অনেকজন আসবেন, গাড়ি আপনাদের ইনশিওর করতে পারে যে একটা 4 মডেল গাড়ি যেমনটা থাকা মানে ভালো প্রয়োজন, ঠিক সেম ভালো অবস্থা কন্ডিশনে আছে। তো ঠিক আছে, এখন গাড়ির কন্ডিশন সম্পর্কে বিস্তারিত জানবো। ফার্স্টে যদি গাড়িটার ফ্রন্টের লুকিংটা আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন ফ্রন্টের যে হেডলাইট, গ্রিল, এগুলো কিন্তু সকল কিছু অরিজিনাল আছে এবং ভালো অবস্থায় আছে। এবং কালার কোনো ক্র্যাশ নাই? না না ভাইয়া, কোনো ক্র্যাশ নাই। আচ্ছা, কালার কিন্তু কোনো ক্র্যাশ নাই। এবং গাড়িটির যদি টায়ার, রিম লক্ষ্য করি দেখতে পাচ্ছি টায়ার এবং রিম কিন্তু ওভারঅল কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে দেখতে পাচ্ছি আমরা। এবং বডিতে কোথাও কোনো ক্র্যাশ নাই, কোথাও কোনো ক্র্যাশ পাবে না। এবং টায়ারগুলো, রিমগুলো কিন্তু একদম ভালো অবস্থায় আছে। এবং ব্যাক সাইড যদি লক্ষ্য করি একটু আমরা, ব্যাক সাইড দেখতে পাচ্ছি, ব্যাক সাইডটা কী অবস্থায় আছে। ব্যাক সাইড দেখে নেন, টয়োটা অ্যালিয়ন ঢাকা মেট্রো গ 21 সিরিয়াল গাড়ি, এবং ব্যাক সাইড সামনেতেও গ্লাস অরিজিনাল। হ্যাঁ, আচ্ছা, তো গুডস স্পেসটা দেখি ভাই একটু আমরা কি অবস্থা আছে। ওকে, আমরা যদি একটু গুডস স্পেসটা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে স্পেস পেয়ে যাবেন। এবং সিএনজি করা, হ্যাঁ সিএনজি করা, গাড়িতে কিন্তু 60 লিটার সিএনজিতে কনভার্ট করা আছে। এবং গাড়ির সাইডগুলো একটু ভালো করে লক্ষ্য করেন, দেখছেন যে কেমন ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন। সাইডগুলো যদি ভালো করে লক্ষ্য করেন, মানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এক কথায় ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। এবং এই পাশ থেকে যদি লক্ষ্য করি একটু আমরা, যদি টায়ারটা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন টায়ার এবং রিম পারফেক্ট অবস্থায় আছে। এবং সাইড বডি কোথাও কোনো ক্র্যাশ নাই, এবং টায়ার, রিম ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। ওকে, আমরা ইন্টেরিয়রটা লক্ষ্য করি কি অবস্থা আছে ভাই। ওকে, ফার্স্টে যদি আমার ডোরটা দেখতে পাচ্ছি, ডোরটা দেখে নেন অনেক ফ্রেশ। মানে একটা 4 মডেল গাড়ি যে এত ফ্রেশ থাকে তা হয়তো এই গাড়িতে দেখলে আমরা বুঝতে পারবো সামনাসামনি। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড কিন্তু অনেক ফ্রেশ, এবং অনেক দামি একটা অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো আছে। আইএসসি কিন্তু সুপার হাইস্কুল তো। হ্যাঁ ভাইয়া, এবং গিয়ার শিফটিং এগুলো পারফেক্ট ভাইয়া, সব পারফেক্ট। ভেতরে এবং সিট কভারও কমপ্লিট করা আছে, ভেতরে অ্যাশ কালার ইন্টেরিয়র এবং সিট কভারও কিন্তু কমপ্লিট করা। এবং সাইডগুলো কোনো অ্যাক্সিডেন্ট নাই না ভাই, দেখতে পাচ্ছি সাইডে কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং ব্যাক সাইড লক্ষ্য করলে দেখতে পারবো আমরা একটু, ব্যাক ডোর দেখতে পাচ্ছি। এবং ব্যাক সাইডের যে সিট কভারগুলো নতুন লাগানো নাকি ভাই? নতুন। আচ্ছা, নতুন লাগানো। তো ওভারঅল কিন্তু সাইড লক্ষ্য করছেন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, ওভারঅল পারফেক্ট। এবং ব্যাক সাইড এগুলোতে মানে যা কিছু একটা গাড়িতে মানে ভালো থাকার জন্য যা যা দরকার সকল কিছু কিন্তু করা আছে। তখন গাড়িটি ইঞ্জিনটা কি অবস্থা, আমরা ইঞ্জিনটা দেখে নেব। অলরাইট ভিউয়ার্স, গাড়িটি ইঞ্জিনটা দেখতে পাচ্ছি আমরা, ভিভিটিআই ইঞ্জিন লাগানো আছে 1500 সিসি। এবং সাইডগুলো লক্ষ্য করলে দেখতে পারবো কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। পুরোটাই যে লক্ষ্য করি আমরা ভালো করে দেখতে পাচ্ছি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। গাড়ির ইঞ্জিনে কোনো কাজ করতে হয় ভাই? না না ভাইয়া। আচ্ছা, ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না। ওকে, ঠিক আছে, নামিয়ে দিবেন। একদম একটা গাড়ির কিন্তু একটা কাজ করার জন্য যত কাজ করা প্রয়োজন ওভারঅল কিন্তু পারফেক্ট এবং সকল কিছু কিন্তু কমপ্লিট করা আছে। তো আকাশ ভাই, এটা এই অবস্থায় প্রাইস কেমন আসবে এটার? ভাইয়া, এটা আমাদের আস্কিং প্রাইস দিছি 13,30,000। 13,30,000 টাকা চাওয়া প্রাইস? হ্যাঁ ভাইয়া।
আচ্ছা, আমাদের রেফারেন্স আসলে ডিসকাউন্ট করবেন না কিছু? অবশ্যই পাবে, অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু আস্কিং প্রাইস হচ্ছে 13,50,000 টাকা। এটা কিন্তু আস্কিং প্রাইস। যদি সরাসরি শোরুম ভিজিট করেন এবং এই সোহান মোটরসে আসেন, অবশ্যই আশা করি ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিও পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।